মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু আপনারা দেখছেন শনিবারের ব্লগ। তো সকালবেলা উঠে টুকটাক কাজ সেরে নিয়েছি আর রান্নাঘরে গেছি, চা বানাবো, কিছু রান্না করব। আজকে একটুখানি ঋষির স্কুলে যেতে হবে, কারণ একটা মিটিং আছে। এমনি কিন্তু ঋষির পরীক্ষা শেষ, আর ঋষির না একটু হালকা গাটা গরম। আমি গতকালকেও শেয়ার করেছিলাম। তো ওষুধও খাচ্ছে। এখন একটু জ্বর হলে বা কাশি সর্দি হলে তো একটু দুর্বল লাগে। এমনি ওকে স্কুলে একটু কম পাঠায়, কেননা গেলে এত হুড়াহুড়ি দৌড়াদৌড়ি। স্কুলে গেলেই পরপর যদি আমি 2-3 দিন স্কুলে নিয়ে যাই, তো আবারও 3 দিন শুয়ে থাকে। মানে নয় সর্দি কাশি, নালে জ্বর, নালে মাথা যন্ত্রণা, নালে পেট খারাপ, নালে গা হাত পা ব্যথা, কিছু না কিছু হবে। তো ওই জন্য আর আমি বললাম আজকে আর পাঠাবো না। এমনিতেও কি আমাকে 1:30টার ছুটি হবে স্কুল, যেহেতু শনিবার, তারপরে আমাদের মিটিং আছে। তো তাহলে ওরমভাবে ঋষি আবার দাঁড়িয়ে থাকবে, আরও শরীরটা খারাপ হবে। ওই জন্য কিন্তু ঠিক করেছি যে আজকে বাড়িতে থাক। আমি তাড়াতাড়ি করে কিছু একটু ডাল সেদ্ধ ভাত করে তারপরে আমি স্কুলে যাব। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে, এবার ঋষির জন্য না একটু আমুল স্প্রে দুধ বানিয়ে দিচ্ছি। ঋষি কিন্তু এই আমুল স্প্রে দুধ ছোটোবেলা দিয়ে মাঝে মাঝে খায়, যখন ওর ইচ্ছা সেদিনকে বলে। তা দেখলাম হালকা কাশিও হচ্ছে, ওই দেখুন এখনও কাশছে কিন্তু বসে বসে। আমি জানি না আপনাদের শুনতে পাবেন কি না। তো একটু দুধ বানিয়ে দিই আমুল স্প্রে, তাহলে কি হবে, ওর গলাটা একটু উষ্ণ গরমটাও লাগবে। বললাম গার্গেল করো, বললো মা ভালো লাগছে না এখন। তো ঠিক আছে ছাড়ো, তাহলে উষ্ণ একটু গরম দুধ করে দিই, গলায় একটু গরম হালকা গরমের তাপটা লাগবে, তাতে গলাটা একটু আরাম হবে। তো কাশির সিরাপ চেয়েছিলাম রঞ্জিতদার কাছে। আমি তো বলেছি ঋষির টুকটাক যে সমস্যা, আমি কিন্তু আমাদের এখানে রঞ্জিতদা থাকে সতীন সেননগরের একটু আগে। রঞ্জিতদাকে দেখা আমাদের কিন্তু ভীষণ কাজে দেয়। আর এমনিতে তো ডক্টর পার্থসারথী হোমিওপ্যাথি, আর ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস অ্যালোপ্যাথি এমডি, যে এই আমাদের ডক্টরের দেখাই এনাদেরকে। দেখো ফুলটা কি সুন্দর। যাচ্ছিলাম যেতে যেতে ঋষি স্কুলে যাচ্ছি, পড়েছিল ভালো ফ্রেশ জায়গা, পাঁচিলের ওপর একটা বাড়ির থেকে। তো জানেন তো একটা কথা, আমার না এই ফুল দেখলেই মনে হয় তুলে মাথায় দিয়ে। আমার কিন্তু পুজো দেওয়ার ফুল চুরি করা বা ওরকম ইন্টেনশন, আমার মাথায় ফুল দিতে ভীষণ ভালো লাগে। তো এটা একটা ছোট্ট ঘটনা বলি। ঋষিকে যখন আগে পড়তে নিয়ে যেতাম, তো একটা বাড়িতে এরকম ফুল হতো, তখন আমি একদিন একটা চেয়েছিলাম, তো উনি আমাকে পারমিশন দিয়েছিল, আপনার যদি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন তাহলে একটা ফুল নিয়ে আপনি মাথায় দেবেন, যখন এত ভালোবাসেন। মাথায় ফুল দিতে আমার ভীষণ ভালো লাগে। পুরনো আগে তো ফটো সেরকম তুলতাম না, তাও ছিল বিয়েবাড়ি কোথাও গেলে মাথায় ভর্তি। আর সব থেকে বেশি মাথায় দেওয়ার জন্য ভালো লাগে জুঁই ফুল। তো প্লিজ আপনারা জুঁই ফুল কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার যারা সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মৌসুমীর প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে যারা ফলো করেননি, প্লিজ ফলো করে দেবেন। তো এই যে আমার ছেলের স্কুল, আমাদের নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল। আমি এসে গেছি, এত বৃষ্টি নেমেছে, আর কিছুটা আসার পরেই তো ভিজে গেছি আমি পুরো, চুড়িদার থেকে পুরো ভিজে গেছি। তো যাই হোক, এই যে দেখাচ্ছি, দেখুন সব বাচ্চাগুলো ছুটি হয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে একদম। এই দেখুন, দেখেছেন কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। তা আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তা ভাবলাম চলো একটু ভিডিও নিয়ে নিই, যদিও আমি স্কুলে কারোর থেকে পারমিশনও নিই। ওই জন্য আমি কারোর মুখ বা ফেস সেরকম দেখাইনি, নিজে একটুখানি নিজেকে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর মৌসুমীর বড়াল ঘোষ প্রোফাইলটি একটু ফলো করে দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।